ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তিদের জন্য গানম্যান বা বডিগার্ড একটি প্রচলিত ব্যবস্থা। কিন্তু আন্তর্জাতিক সংবাদ ও ইতিহাস ঘেঁটে দেখা যায় বহু ক্ষেত্রে এই নিরাপত্তা বলই প্রাণঘাতী ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাসভাজন নিরাপত্তা কর্মীর হাতেই ঘটে যাওয়া হত্যাকাণ্ডের একাধিক নজির বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থার গভীর সংকটকে সামনে এনেছে। এর মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1984 সালের 31 অক্টোবর নয়াদিল্লিতে নিজের সরকারি বাসভবনে নিহত হন নিজেরই দুই বিশ্বস্ত গানম্যান সতবন্ত সিং ও বিয়ানু সিং এর গুলিতে। 2011 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির নিহত হন নিজের বডিগার্ড মুমতাজ কাদরির গুলিতে। তিনি ধর্মীয় সাম্প্রদায়িক আইনের বিরোধিতা করেছিলেন, যা তার মৃত্যুতে নিরাপত্তা কর্মীর মধ্যে মতাদর্শিক প্রভাব ও বিরোধের ভয়াবহ দিক তুলে ধরে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট লরেন্ট কাবিলা 2001 সালের জানুয়ারিতে নিজের এক নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত হন। কার্যালয়ের ভেতরেই এই হামলা সংঘটিত হয় এবং পরে হামলাকারী নিরাপত্তা কর্মীকেও হত্যা করা হয়। এছাড়া পাকিস্তানের বালুচিস্তানের জাতীয় পরিষদের সদস্য হেনরি মাসি, যিনি একটি সংখ্যালঘু নীতি পাঠ সংগঠনের প্রতিনিধিত্ব করতেন, ঘাতক হন নিজের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর গুলিতে। নিরাপত্তা কর্মী দীর্ঘ 13 বছর ধরে তার সঙ্গে কাজ করছিলেন এবং একটি ব্যক্তিগত বিরোধের ঘটনায় তিনি প্রথমে মাসিহের ভাইপোকে লক্ষ্য করেন। এরপর মাসি নিজেও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা যান। শুধু হত্যা ঘটলেই বিষয় শেষ হয় না। আন্তর্জাতিক সংবাদে বহুবার এমন ঘটনা লক্ষ্য করা যায় যেখানে বডিগার্ডদের গাফিলতি বা অনুপস্থিত প্রতিক্রিয়া নিরাপত্তা ব্যবস্থার অন্যতম সংকট হিসেবে সামনে আসে। সশস্ত্র নিরাপত্তা থাকা সত্ত্বেও টার্গেট ব্যক্তি সহজে হামলার শিকার হন। বিশেষজ্ঞরা বলছেন, গানম্যান বা বডিগার্ড দেওয়া মানেই নিরাপত্তা নিশ্চিত, এই ধারণা ভ্রান্ত ও বিপজ্জনক। নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু সংখ্যা বাড়ানো বা অস্ত্র দেওয়া নয়, নিয়মিত মনস্তাত্ত্বিক মূল্যায়ন, দায়িত্বের রোটেশন, আচরণগত নজরদারি ও কঠোর জবাবদিহি ব্যবস্থা জরুরি। নইলে যে নিরাপত্তা জীবন রক্ষার কথা, সেটি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় হুমকি।